نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফুরকান থেকে আলোচনা করতেছিলাম ইবাদুর রহমানের গুণাবলী। এই গুণাবলীর মধ্যে আমরা একটা পয়েন্ট আলোচনা করতেছিলাম যে তারা কি করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। যে তারা কি করে, তারা আল্লাহর কাছে দোয়া করে। ইবাদুর রহমান যারা কি দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। এবং আমরা এই জাহান্নামের আযাব নিয়ে আমরা কিছুটা আলোচনা গত সপ্তাহে করেছি। আজকে আরো একটু বিস্তারিত আলোচনা এই সংক্রান্ত করব, কারণ যেহেতু জাহান্নামের ভয় মানুষের অন্তরে যতক্ষণ না জাগবে, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, এগুলো হলো তাকওয়ার সাথে সম্পৃক্ত। তাকওয়া মানে নিজেকে আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করা জন্য যে আমলগুলো করা হয় সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া হলো আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়াতান বিফি'লিল আওয়ামির ওয়া তারকিন নাওয়াহি। ইবনে তাইমিয়া তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, তাকওয়া হলো আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করার মাধ্যমে, নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর আযাবের মাঝে এবং আপনার মাঝে একটা ব্যারিয়ার সৃষ্টি করে, একটা বাধা সৃষ্টি করে। এটার নাম হলো তাকওয়া। এই জন্য জাহান্নামের ভয় যতক্ষণ না আসবে অন্তরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না। আর মুত্তাকি যারা, তাদের অন্তর সবসময় আল্লাহর ভয় এবং আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় দিয়ে পরিপূর্ণ থাকে। সেজন্য ইমানদার মুত্তাকি যারা, বিশেষ করে আল্লাহর প্রিয় বান্দা যারা, ইবাদুর রহমান যারা, তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা বলে রব্বানা শরীফ, দোয়া করে আল্লাহর কাছে, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম। এই জন্য হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার পানা চায়, জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর কাছে বলতে থাকে, "ও আল্লাহ, তোমার ওই বান্দাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও।" আবার কোনো বান্দা যখন আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, তখন জান্নাত আল্লাহর কাছে বলে যে, "আল্লাহ, তুমি তোমার ওই বান্দাকে জান্নাত দিয়ে দাও।" এই জন্য প্রতিদিন আমরা অন্যান্য সমস্ত আমলের পাশাপাশি এই আমলটা কমপক্ষে করবো, সেটা হলো আল্লাহর কাছে 3 বার জান্নাত চাবো এবং 3 বার জাহান্নাম থেকে পানাহ চাবো। আরবিতে যদি চাইতে চান তাহলে সেভাবে এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই জাহান্নাম এর কিছু নাম আমরা বলেছিলাম। জাহান্নামের যতগুলো নাম কোরআনের মধ্যে আসছে, সবগুলো নামের সাথে আগুনের সম্পর্ক, অধিকাংশ নামের সাথে। এই জাহান্নামের আকৃতি কিরকম হবে, এটার গভীরতা কতটুকু হবে, এটার আহ, ছায়া কিরকম হবে, এটার গন্ধ কিরকম হবে, এটার উম আওয়াজ কিরকম হবে, এটার দারোয়ান কিরকম হবে, দরজা কিরকম হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা জাহান্নাম যে নিজে আসবে, চলমান থাকবে, জাহান্নাম যে গর্জন করবে, জাহান্নাম কথা বলবে, এগুলো নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে জাহান্নামে যারা যাবে তাদের অবস্থান নিয়ে, এবং জাহান্নামে যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে পাঠাবেন, কিভাবে পাঠাবেন, কিভাবে তারা সেখানে ঢুকবে জাহান্নামের মধ্যে, তাদের অবস্থা কিরকম হবে জাহান্নামে ঢোকার পরে, এই নিয়ে আমরা কিছু আলোচনা করব। জাহান্নামীদের ভিতরে, একেবারে জাহান্নামের ভিতরে যে সিনারি, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যদিও আমরা বাস্তবে বা কোনো মুভি বানায় দেখা সম্ভব না, কারণ এটা হলো ইলমুল গায়ব, অদৃশ্য জগৎ। তো আমরা কল্পনা করতে পারবো কিছুটা, সামান্য হলেও।
সেই কল্পনার মাধ্যমে আমাদের জাহান্নামের প্রতি ভয় সৃষ্টি হবে, আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে সৃষ্টি হবে। এবং জাহান্নামের যে মানুষগুলো ঢুকবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আহকাফের মধ্যে বলছেন, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এবং কি আল্লাহ সূরা মারইয়ামের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানাহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়্যা। এই জাসিয়া, জিসিয়া মানে হলো হামাগুড়ি দিয়ে চলা। মানে তাদের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় হাসরের ময়দানে কিয়ামতের দিন এমন পরিমাণে অবস্থা হবে যে তারা দাঁড়ানোর শক্তি পর্যন্ত পাবে না ভয়ের চোটে। তারা হামাগুড়ি দিয়ে হাঁটতে থাকবে সেদিন। এবং তাদেরকে আল্লাহ বলছেন, "ওতারা কুল্লা উম্মাতিন জাসিয়া", প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মত, প্রত্যেক ব্যক্তি তারা সেখানে হামাগুড়ি দিয়ে উপস্থিত হবে। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি, "ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমাল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম", যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদের বিচার ফয়সালা করার জন্য যখন নেমে আসবেন, বান্দাদের কাছে যখন আসবেন, তখন সমস্ত মানুষ হামাগুড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। ওই সময় এই প্রাথমিক পর্যায়ে যাদের কাছে আল্লাহ তাআলা হিসাব নিবেন, তাদের মধ্যে একজন হলো রাজুলুন জামাআল কুরআন, যে কোরআন শিক্ষা করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, বড় কারি হয়েছে, বড় আলিম হয়েছে। ২ নম্বর হলো ওয়ারাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। ৩ নম্বর ওয়ারাজুলুন কাসীরুল মাল, অনেক সম্পদ, প্রচুর সম্পদশালী ব্যক্তি। আর এই ৩ শ্রেণীকে দিয়ে আর হাদিসে আসছে যে উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহ তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। নাউযু বিল্লাহ। যে এই ৩ শ্রেণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে কিয়ামতের দিন উদ্বোধন করবেন। ১ নম্বর হলো কোরআনের আলিম, কোরআনের ব্যাপারে বড় কারি বা হাফেজ বা স্কলার, কোরআনের নলেজ যার আছে। ২ নম্বর হলো যে আল্লাহর রাস্তায় নিজেকে শহীদ হয়েছে জিহাদ করে। ৩ নম্বর হলো প্রচুর সম্পদশালী ব্যক্তি। এই হাদিসটা আপনারা পড়েছেন হয়তো, নিয়তের হাদিস এটা। ইয়ে সেখানে বলা হয়েছে যে একজন কারিকে, একজন কোরআনের আ বড় স্কলারকে ডেকে নিয়ে আসা হবে। বলা হবে, "তুমি দুনিয়াতে তোমার জন্য, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি। তার বিনিময়ে তুমি আমার জন্য কি করেছ?" সে বলবে, "আল্লাহ, আমি তোমার কোরআন শিখেছি। কোরআন মানুষকে শিক্ষা দিয়েছি।" আল্লাহ বলবে, "তুমি মিথ্যা কথা বলছো। তুমি কোরআন শিখেছো এইজন্য যে তোমাকে বড় কারি বলা হবে, বড় আলিম বলা হবে। তোমাকে দুনিয়া থেকে সেগুলো বলে ফেলা হয়েছে। সুতরাং কিয়ামতের ময়দানে আজকে তোমার জন্য আর কোন পুরস্কার নাই। কোন কিছু পাওয়ার মতো নাই।" তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলা হয়েছে যে, "ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ফাউলকিয়া ফিন-নার।" তার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করবেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা তাকে মাথা, মুখমণ্ডল, চেহারা মাটির দিকে দিয়ে হেঁচড়ে, হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দেবে। সরি, একটু সাউন্ডটা মিউট করে দেন। ২ নম্বর হলো রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যে একজন শহীদকে আনা হবে। তার ব্যাপারে বলা হবে যে আল্লাহ তখন নিয়ামতের কথা স্মরণ করে দিবে। তখন সে নিয়ামতগুলো সব স্মরণ করবে। বলবে, "হ্যাঁ, এই নিয়ামত আমি দুনিয়াতে ভোগ করেছি।" আল্লাহ বলবে, "এই নিয়ামতের এগেইনস্ট এ তুমি আমার জন্য কি করেছো?" সে বলবে, "আল্লাহ, তোমার জন্য তো আমি জীবনটাই দিয়ে দিয়েছি। তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছি।" আল্লাহ বলবে, "তুমি মিথ্যা কথা বলছো। তুমি জিহাদ করেছো এই উদ্দেশ্যে যে তোমার ইনটেনশন ছিল তোমাকে মানুষ বীর মুক্তিযোদ্ধা বলবে, বীর বাহাদুর, বীর বিক্রম, বীর উত্তম, হুম? বড়, বড় সাহসী, courageous পারসন। তোমাকে বড়, বড় উপাধি দিবে দুনিয়াতে। সেজন্য তুমি যুদ্ধ করেছো। আসলে আমার সন্তুষ্টির জন্য তুমি যুদ্ধ করো নাই।" তখন ফেরেশতাদেরকে আদেশ করবে যে তাকে হেঁচড়ে, হেঁচড়ে চেহারা নিচের দিকে দিয়ে মাটিতে হেঁচড়ে, হেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ৩ নম্বর হলো প্রচুর সম্পদশালী ব্যক্তি।
তাকে বলা হবে দুনিয়াতে তুমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, এর বিনিময়ে তুমি কি করেছো? বলবে আল্লাহ, দুনিয়াতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের পিছনে আমি আমার সম্পদ ব্যয় করেছি, কোন সেক্টর বাদ রাখিনি, সমস্ত সেক্টর আমি দান করেছি। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, তুমি দান করেছো এই কারণে যে তোমাকে মানুষ দানবীর বলবে, তোমাকে মানুষ জেনারাস পার্সন বলবে, এই উদ্দেশ্যে তুমি দান করেছো, সুতরাং দুনিয়াতে মানুষ তোমাকে বলে ফেলছে, দুনিয়াতে সেই উপাধি তুমি পেয়ে গেছো, সুতরাং কিয়ামতের ময়দানে তোমার আর কিছু পাওয়া নেই। তখন ফেরেশতাদেরকে আদেশ করবেন যে তাকে নিয়ে মুখমণ্ডল নিচের দিকে দিয়ে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে তাকে জাহান্নামে ফেলে দাও। আর এদেরকে বলা হয়েছে উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। এই তিন শ্রেণী দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই তিন শ্রেণীর শুধু নয়, জাহান্নামে যারা যাবে তাদের কোন ধরনের জাহান্নামীদের মধ্যে আমাদেরকে শামিল না করুক, সমস্ত ধরনের জাহান্নামীদের থেকে আমাদেরকে মুক্ত রাখুন। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন জাহান্নামের এমন একটা গর্জন আসবে, শোনা যাবে, মা মিন মালাকিন মুকাররাবিন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী ফেরেশতা যারা, ওয়ালা নাবিয়্যিন মুরসাল, সমস্ত নবী রাসূল, ইল্লা খাররা লিরাকাবাতিহি, এই জাহান্নামের গর্জন শুনে সবাই হাঁটুতে হামাগুড়ি দিয়ে বসে পড়বে, দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়বে। এমন একটা বিকট আওয়াজ আসবে যে কোনো মানুষ স্থির হয়ে দাঁড়ায় থাকতে পারবে না। এমনকি নবীরা, ফেরেশতারা পর্যন্ত সেদিন হামাগুড়ি দিয়ে বসে পড়বে। এমনকি হাত্তা ইন্না ইব্রাহিম খলিল আল্লাহ লায়াকুলু লায়াকুলা রব্বি নফসি নফসি হাত্তা লাউ কানা লাকা আমালু ৭০ নবিয়্যান ইলা আমালিকা লাযানানতা আল্লা তানজু। এমনকি হাদিসে বলা হয়েছে যে আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলতে থাকবে নফসি নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এবং বলা হয়েছে যে যদি সেদিন ৭০ জন নবীর আমলের সমপরিমাণ তোমার আমল থাকে, নেক আমল, তারপরও ওই জাহান্নামের ওই গর্জন শোনার পরে তোমার কাছে মনে হবে যে তুমি আজকে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এরকম একটা বিকট এবং ভয়ঙ্কর গর্জন সেদিন জাহান্নাম দেবে। এবং জাহান্নামের গভীরতা কতটুকু হবে এই ব্যাপারে হাদিসে আসছে যে আল্লাহ রাসূল বলছেন যে এই বিশাল উটের সাইজের, এটাকে জাহান্নামের কার বলা হয়। কার মানে হলো জাহান্নামের গভীরতা। জাহান্নামের গভীরতার ব্যাপারে বলা হয়েছে যে এমন এই যদি বিশাল উটের আকৃতির, উটের আকৃতির একটা পাথর যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা জাহান্নামের তলায় পৌঁছতে ৭০ বছর লাগবে। বিশাল আকৃতির একটা পাথর যদি উপর থেকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়, তাহলে ওটা জাহান্নামের তলানি পর্যন্ত পৌঁছতে তার ৭০ বছর সময় লাগবে। তাহলে সেই জাহান্নামের গভীরতা কত মানে বিশাল, আপনি চিন্তা করতে পারেন। এবং এই জাহান্নাম এর সাইজ কত বড় হবে, এবার হাদিসে আসছে যে লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা ওয়া তাকুল হাল মিন মাজিদ, যে জাহান্নামের মধ্যে যত জাহান্নামের দিকে ফালানো হবে, জাহান্নাম শুধু বলতে থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো আছে কিনা, আরো আছে কিনা। জাহান্নাম যত আল্লাহ দিবেন জাহান্নামের মধ্যে ফালাবেন ফেরেশতারা, জাহান্নাম আরো খালি চাইতেই থাকবে, আরো খালি চাইতেই থাকবে। হাত্তা ইয়াদাউ হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাতি ফিহা কদামাহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পা দিয়ে, কুদরতি আল্লাহ রাব্বুল আলামিনের পা দিয়ে জাহান্নামের উপর চেপে ধরবেন। পাটা যখন রাখবেন তখন জাহান্নাম এক অংশ আরেক অংশের ভিতরে ঢুকে যাবে। তখন জাহান্নাম একটা আওয়াজ দিবে, কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিক, মানে জাহান্নাম কত কত আওয়াজ করে, মানে যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত এবং সম্মানের কসম খেয়ে জাহান্নাম বলবে যে হ্যাঁ যথেষ্ট হয়েছে। এই জাহান্নাম কত বড় হবে
এটা আমরা একটু কল্পনা করতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম ওয়া আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা যাদেরকে ইবাদত করো, তোমরা নিজেরা, আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলতেছেন যারা শিরক করে দুনিয়াতে, এই মুশরিকরা ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করে, এই সবাই জাহান্নামে যাবে। তাহলে কিছু মানুষ সূর্যের পূজা করে, কিছু মানুষ চন্দ্রের পূজা করে, গ্রহ নক্ষত্রের পূজা করে। তাহলে এই যে বিশাল বিশাল চন্দ্র, গ্রহ নক্ষত্র, এই সবগুলো জাহান্নামে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, এক সূর্যের কথাই যদি চিন্তা করেন, যে সূর্য পৃথিবীর চেয়ে আপনার ১,১৩,০০,০০০ গুণ, নাকি ১৩,০০,০০০ গুণ, কত? ১৩,০০,০০০ গুণ বড়। ১,০০,০০,০০০ না, শুধু ১৩,০০,০০০ গুণ পৃথিবীর চেয়ে বড় যে সূর্য, এই সূর্য জাহান্নামে ডুববে, এই চন্দ্র জাহান্নামে ডুববে। এবং এই যে তারকারাজি যেগুলো আমরা দেখি না, অথবা যেগুলো সন্ধ্যাবেলা আমরা মিটিমিটি জ্বলতে দেখি, এবং অসংখ্য তারকারাজি যেগুলো আমরা আমাদের চোখের নাগালের বাইরে, এমনকি পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যেগুলো আলো পৃথিবীতে আসতেছে এখনো এসে পৌঁছে নাই। যে আলোর গতিতে প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে আসতেছে, এখনো পৃথিবীতে আলো এসে পৌঁছে নাই। এই সমস্ত তারকারাজি যেগুলোর মানুষ ইবাদত করে, পূজা করে, ওগুলোর নামে যদি কেউ পূজা করে থাকে, তাহলে ওগুলোকে এসে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। তাহলে এই জাহান্নামের আকৃতি বা সাইজ কতটা বিশাল হবে আপনি চিন্তা করতে পারেন? মানে এটা ইমাজিনেশনে আনাই অসম্ভব। এমনকি আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, "ওয়াশ-শামসু ওয়াল কামারু সাওরান মুকাউবিরানি ফিন নারি ইয়াউমাল কিয়ামাহ।" যে এই যে সূর্য এবং চন্দ্র, এগুলো জাহান্নামের ভিতরে ঘুরপাক খাইতে থাকবে কিয়ামতের দিন। কারণ যেহেতু মানুষ এই সূর্যের এবং চন্দ্রের পূজা করেছে, ইবাদত করেছে, সেজন্য তাদেরকে কি করবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমনকি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, "ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ।" কিয়ামতের দিন পুরা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবজার মধ্যে, অর্থাৎ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিবেন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, সমস্ত আসমানে, সপ্ত আসমান এবং আসমানের মধ্যে যা কিছু আছে, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করে তার ডান হাতে নিয়ে নিবেন। তখন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, আইনান নাস ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেদিন তাহলে মানুষ কোথায় থাকবে? যে আল্লাহ তো পৃথিবীকে নিবেন কবজার ভিতরে, আর আসমানসমূহ নিবেন ডান হাতের মধ্যে। সেদিন মানুষ কোথায় থাকবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলা জিসরি জাহান্নাম। জাহান্নামের উপরে যে জিসর মানে ব্রিজ বা পুল। জাহান্নামের উপর যে আমরা যে সিরাত বলে থাকি, ওই পুলের উপর মানুষ সে তখন থাকবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার আমরা, আবু হুরায়রা বলতেছেন যে আমরা রাসূলের পাশে একবার বসা ছিলাম। তখন একটা আওয়াজ আসলো। তখন আল্লাহ রাসূল বললেন যে, "এই যে আওয়াজটা শুনলা তোমরা, এটা কিসের আওয়াজ জানো? এটা হলো হাজারুন রুমিয়া বিহি ফিন নার মুনযু ৭০ খারিফান ফাহুয়া ইয়াহউই ফিন নারিল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা।" আল্লাহ রাসূল বলছেন যে এই যে আওয়াজটা শুনলা, এটা একটা পাথরের আওয়াজ। যে পাথরটা জাহান্নামে ফালানো হয়েছিল ৭০ বছর আগে। এই আজকে মাত্র এটা জাহান্নামের তলানিতে যেয়ে পৌঁছেছে, সেই কারণে এখানে একটা আওয়াজ হয়েছে। ৭০ বছর সময় লেগেছে এই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছতে। এবং এই জাহান্নামে যে ঢুকানো হবে, তার অবস্থা বর্ণনা করতে যেয়ে আল্লাহ তাআলা সূরা তুরের ১৩ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইউদআউনা ইলা নারি জাহান্নামা দাআ, যে সেদিন এক ধাক্কা মেরে, প্রচন্ড রকম ধাক্কা মেরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইউদআউনা ইলা নারি জাহান্নামা দাআ। এই দাআ শব্দ শুনলেই বোঝা যায় এর মধ্যে ধাক্কা আছে। দাআ, ইউদআউনা দাআ। এই দাআর শব্দের ভিতরেই আছে যে প্রচন্ড রকম একটা ধাক্কা মারা হবে। এমনকি অন্য হাদিসের মধ্যে কোরআনের অন্য আয়াতের মধ্যে আসছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে
আনা হবে, দলে দলে হাঁকিয়ে নিয়ে আসা হবে। চাল হাঁকিয়ে নিয়ে আসা মানে পিছন থেকে দিক থেকে তাদেরকে কি বলে এটা, চেস করা হবে, মানে তাদেরকে হ্যাঁ, একজন একজন ফেরেস্তার মাধ্যমে বা একাধিক ফেরেস্তার মাধ্যমে তাদেরকে জাহান্নাম দিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা যেরকম গরু ভেড়া ছাগল দুম্বা গুলো পাল পিছন দিক থেকে হাঁকিয়ে নিয়ে যাই, এরকম তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জুমারা মানে দলে দলে নিয়ে যাওয়া হবে। এবং যখন জাহান্নামে ফেলানো হবে, সেটা প্রচন্ড রকমের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। এমনকি যখন তাদেরকে জাহান্নামে ফেলানো হবে, ইউহাত্তিমু বা'দুহা বা'দা ফায়াতাসাকাতুনা ফিন-নার, ফেলানোর সাথে সাথে তাদের শরীরের বিশাল আকৃতি হবে, যে কত বড় আকৃতি হবে সেটা আমরা বলেছি, যে এক কাত থেকে আরেক কাতে যাইতে লাগবে 3 দিন সময়। এরকম বিশাল আকৃতির সাইজ হবে, এবং এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এরকম তাহলে ওই বিশাল মানুষটার আকৃতি কিরকম হবে? এরকম বিশাল বড় বড় আকৃতির মানুষগুলো যখন জাহান্নামে ফেলানোর সময় সেগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানে ঢুকতে থাকে। প্রচন্ড রকম এমন ভাবে ধাক্কা দেওয়া হবে, ধাক্কার ছুটে সেগুলো একটা আরেকটার সাথে মানে সংঘর্ষ লেগে এরকম ভেঙে চুরে এসে তারপর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত পড়বে। তারপরে সে আযাব, যেদিন আযাব দেওয়া হবে, জাহান্নামের আযাবটা হবে লাঞ্ছনাকর আযাব। এবং জাহান্নামের যে আযাব হবে তার মধ্যে সবচেয়ে কঠিন যে আযাব, তার পরিমাণ কি হবে সেটা বোঝা সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে লঘুতর আযাব যেটা, একেবারে মিনিমাম পানিশমেন্ট যেটা, সেটা একটা বর্ণনা দিয়েছেন হাদিসের মধ্যে। বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে আসছে, নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান মান লাহু না'লান ওয়া শিরাকান মিন নারিন ইউগলা মিনহুমা দিমাগুহু কামা ইউগলাল মিরজাল মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবান। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে কম আযাব জাহান্নামে যাকে দেওয়া হবে, তাকে কি করা হবে, যে জাহান্নামের ২ টা জুতা বা স্যান্ডেল, এবং যে ২ টা ফিতা, স্যান্ডেলের ফিতা সহ আরকি, ২ টা ফিতা সহ এক জোড়া স্যান্ডেল তাকে পরিয়ে দেওয়া হবে। ইউগলা মিনহুমা দিমাগুহু, এই যে জাহান্নামের জুতা বা এ ফিতাওয়ালা জুতা স্যান্ডেল তাকে পায়ে পরিয়ে দেওয়া হবে। এটার উত্তাপ এমন হবে যে এটার উত্তাপে তার মাথার মগজ গলতে থাকবে। গলে শুধু গলে যাবে না, গলে এটা টকবক করতে থাকবে। আপনার পানি যেরকম গরম পানিতে যে ভাত যেরকম আমরা রান্না করি, পানি গরম হলে যেরকম এটার ভিতরে অ্যা উতলাতে থাকে পানি গরমের চোটে, তো মাথার মগজ উতলাতে থাকবে এরকম। এবং আল্লাহ রাসূল বলছেন, মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবান, এবং যে ব্যক্তি এই শাস্তিটা পাবে, সবচেয়ে লঘু শাস্তি, সে মনে করবে যে তার চেয়ে ভয়ংকর ভয়াবহ কোন শাস্তি মনে হয় দুনিয়াতে বা কিয়ামতের দিন আর কারোর জন্য নাই। সেই মনে হয় সবচেয়ে বড় শাস্তি সে ভোগ করতেছে। এটা তার কাছে মনে হবে। যদিও ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবান, যদিও সে সেদিন হবে জাহান্নামের মধ্যে সবচেয়ে লঘুতর আযাব সে ভোগ করবে। সেই যে ব্যক্তি সবচেয়ে লঘুতর আযাব ভোগ করবে, তার কাছে মনে হবে যে তার আযাবটাই হলো এই জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় আযাব। এর চেয়ে বড় আযাব মনে হয় আর কারো জন্য নাই। এজন্য জাহান্নামের আযাবেরও বিভিন্ন স্তর আছে। যেহেতু এই জাহান্নামের যে লেভেল গুলো সাজানো হয়েছে, ওই শাস্তির স্তর হিসেবে সেগুলোকে সাজানো হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মিনহুম মান তা'খুযুহুন নার ইলা কা'বাইহি, যে কারো জাহান্নামের আগুন তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে। আগুন এসে পায়ের গোড়ালি পর্যন্ত ধরবে। ওয়া মিনহুম মান তা'খুযুহুন নার ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন তার হাঁটু পর্যন্ত এসে পৌঁছবে। ওয়া মিনহুম মান তা'খুযুহুন নার ইলা হুজজাতিহি ওয়া মিনহুম মান তা'খুযুন নার ইলা তারকুয়াতিহি, কারো আযাব তার নাভি পর্যন্ত এসে পৌঁছবে, কারো আযাব তার কণ্ঠনালী পর্যন্ত এসে পৌঁছবে। এরকম আযাবের বিভিন্ন ধরন হবে। তার
গুনার পরিমাণের উপর ভিত্তি করে। এমনকি তাদের চেহারা লজ্জায়, অপমানে এবং জাহান্নামের আগুনের ঝলসানিতে বীভৎস কালো হবে, জঘন্যতম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ। যিল্লাহ মানে লাঞ্ছনা, অপমান। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহ বলছেন, মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। সেদিন এই জাহান্নামের আযাব থেকে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। বলছে, কাআন্নাহা উগশিয়াত উজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা। মনে হবে যেন গভীর অন্ধকার রাত তার চেহারা ঢেকে দিয়েছে। এমন অন্ধকার কালো তার চেহারা হবে। এবং এই জাহান্নামে যারা যাবে তার আযাব যাতে সে ভোগ করতে পারে, সেজন্য তার আকৃতির পরিবর্তন করা হবে। সেই যে আমরা অলরেডি বলেছি যে মা বাইনা মানকাবাইল কাফির মাসিরাত সালাসাতি আইয়ামান লিরাকিবুল মুসরি। দ্রুত দাবমান, দ্রুত চলমান আরো একজন পথচারীর ৩ দিন সময় লাগবে তার শুধুমাত্র এক কাঁধ থেকে আরেক কাঁধে যাইতে। এত বিশাল পরিমাণ আকৃতি হবে তার দেহের। এবং এই চামড়ার ব্যাপারে আমরা বলেছি যে সেখানে ৪০ গজ বা ৪০ হাত পুরু হবে একেকটা চামড়া। এমনকি যে চোয়াল যেটা হবে, সেটা বলা হয়েছে কোন হাদিসের মধ্যে তার দাঁত, কোন হাদিসে বলছে তার চোয়ালের আকৃতি হবে উহুদ পাহাড়ের মতো। এমনকি জাহান্নামে সে যেখানে বসবে, বসার যে স্থানটা, সেটার দূরত্ব হবে মা বাইনা মক্কা ওয়াল মদিনা। যে একটা আমাদের যেমন বসলে তো চেয়ার লাগে, তো জাহান্নামী একজন যখন বসবে তার বসার জায়গাটা লাগবে মক্কা থেকে মদিনার যে ডিস্টেন্স, দূরত্ব, এতটুকু জায়গা লাগবে একজন মানুষের বসার জন্য। তো মক্কা থেকে মদিনার দূরত্ব কত কিলোমিটার? চিন্তা করতে পারেন যে এতটুকু জায়গা নিয়ে যদি একটা মানুষ বসে, তাহলে তার কত বড় তার দেহের আকৃতি হবে। মানে এটা কল্পনাই করা যায় না যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাব ভোগ করার জন্য তাদের এরকম আকৃতি গঠন করবেন। আর আমরা জানি মক্কা থেকে মদিনার দূরত্ব ৪৫০ কিলোমিটার। আর উহুদ পাহাড়ের উচ্চতা হলো আপনার ১,০৭৭ মিটার। তাহলে ১,০৭৭ মিটার যদি একটা চোয়াল হয় সাইজ, ৪,৫০০ ৪৫০ কিলোমিটার যদি হয় তার বসার চেয়ারের বা বসার জায়গার যে প্রশস্ততা, তো মানুষটার আকৃতি কিরকম হবে আপনি কল্পনা করতে পারেন? এরকম বড় আকৃতি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব যাতে ভোগ করতে পারে সেই এরকম ৪০ ফিট বা ৪০ হাত বা ৪০ ফিট উম এ পুরো চামড়া দিয়ে তার শাস্তি যাতে ভোগ করতে পারে সেভাবে আল্লাহ তাআলা তৈরি করবেন। এমনকি এই চামড়া কেন এমন আল্লাহ তাআলা বলছেন, কুল্লাম্মা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন তাদের এই চামড়া পুড়ে যাবে, এই ৪০ অ্যা হাত পুরো চামড়া যখন পুড়ে পুড়ে যাবে, পুড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার নতুন করে তাদের চামড়া গজায় দিবেন। পুড়ে শেষ হওয়ার সাথে, সাথে আবার নতুন চামড়া গজাবে। যাতে করে কি করে? লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন যাতে করে তারা আযাবের স্বাদ যাতে ভোগ করতে পারে। এমনকি তাদের পোশাক দেওয়া হবে জাহান্নামীদেরকে। পোশাকটা কিরকম? কিসের পোশাক? আল্লাহ বলছেন, ফাল্লাযীনা কাফারু। সূরা হজ্জের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবু মিন নার। জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক তৈরি করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এমনকি তাদের পাজামা যেটা হবে, পরার পোশাক যেটা, একটা তো এটা তো গায়ের মধ্যে দিবে আগুনের পোশাক। ওয়া সারাবিলুহুম মিন কাতিরান। এবং তাদের নিচে পড়ার জন্য যে পোশাকটা দেওয়া হবে সেটা হলো তামা বা লোহার গলিত তামা লোহা দিয়ে তৈরি করা পাজামা দেওয়া হবে বা নিচের পোশাক দেওয়া হবে। এবং তাদের খাদ্য কি হবে জাহান্নামের? বলা হচ্ছে তাদের খাদ্য এবং পানীয় জাহান্নামের শাস্তির লেভেল অনুযায়ী বিভিন্ন রকম হবে। দুনিয়ায় জেলখানায় যেরকম যারা
মনে করেন ভিআইপি হিসেবে, অথবা পলিটিক্যাল লিডার যারা, অথবা প্রাইম মিনিস্টার, কোন মন্ত্রী, বড় বড় লোক যারা, তারা তারা যখন জেলে যায়, তাদের যেরকম প্রিজনার সেলের মধ্যে ডিফারেন্ট কামরা থাকে, ডিফারেন্ট ফেসিলিটি থাকে, আবার সাধারণ কয়েদিদের জন্য যেরকম আলাদা থাকে, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের শাস্তির ধরন অনুযায়ী তাদের ডিফারেন্ট ধরনের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এখানে কয়েকটা আয়াত, জিনিস আমরা উল্লেখ করতে পারি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন সূরা দোখানের 43 নম্বর আয়াতে, 43 থেকে 46 নম্বর আয়াত, ইন্না শাজারাতাজ যাক্কুম, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসিম। শাজারাতাজ যাক্কুম, যাক্কুম একটা গাছের নাম। এই গাছটা হবে তুআমুল আসিম, পাপীদের খাবার। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা পেটের ভিতরে যাইয়া উতরাইতে থাকবে। কাগালিল হামিম, প্রচন্ড গরম পানি যেরকম উতরায়, এটা খাওয়ার পরে পেটের ভিতরে এরকম উতরাইতে থাকবে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজিতে আসছে যে লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিআত ফিল আরদি ওয়া কুতিরাত ফিল আরদি লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতাহুম। যে যাক্কুম গাছের থেকে যদি এক ফোঁটা পরিমাণ কোনো কিছু পৃথিবীতে ফালানো হতো, লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতাহুম, তাহলে দুনিয়ার বাসীর সমস্ত জীবন ধারণের যত উপায় উপকরণ আছে সব ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। মানে মানুষ পৃথিবীতে বসবাস করার মতো কোনো কিছু আর পাইতো না, কোনো গাছপালা, কোনো তরুলতা, কোনো পানি, কোনো খাবার, পৃথিবীতে যা কিছু আছে মানুষ জীবন ধারণের জন্য, কোনো কিছু মানুষের মানে সঠিক ভাবে পাইতো না, সবকিছু ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এক ফোঁটা পরিমাণে, এক কাতরা, কাতরা মানে ওয়ান সিঙ্গেল ড্রপ, অথবা এই একটা ড্রপের পরিমাণ কোন, এই জাক্কুম গাছের যদি কোনো কিছু দুনিয়াতে ফালানো হতো, তাহলে দুনিয়ার মানুষের সমস্ত কিছু এত বিষাক্ত, এতই ভয়ঙ্কর যে সবকিছু ধ্বংস হয়ে যেত। তাহলে যে ব্যক্তি সারা দুনিয়া ধ্বংস হয়ে যেত এক ফোঁটা বা এক বিন্দু পরিমাণ যে জিনিস দ্বারা, ওই জিনিসটা যদি কারো খাবার হয়, দৈনিক নিয়মিত খাবার, রেগুলার খাবার, এবং সেই খাবার ছাড়া যদি তাকে অন্য কোনো খাবার না দেওয়া হয়, তার পরিণতি কি অবস্থা হতে পারে চিন্তা করতে পারে। সূরা গাশিয়ার ৬ নম্বর এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', তাদেরকে আরেকটা খাবার দেওয়া হবে। প্রথমটা হলো জাক্কুম, দ্বিতীয় আরেকটার নাম হলো দরি'। দড়ি বলা হয়েছে জিনসুম মিন শাওকিন কাবীর। দড়ি হলো এক ধরনের কাঁটা, বিশাল ধরনের কাঁটা। এই এই এবং এই কাঁটা যখন, এবং শুকনা কাঁটা, এবং এটা বিষাক্ত কাঁটা। সব ধরনের কাঁটা কিন্তু বিষাক্ত না। কিছু কাঁটা আছে দেখবেন যে আপনার বিঁধলে একটু ব্যথা লাগে, বের করে ফেললে শেষ। আবার কিছু কাঁটা আছে দেখবেন বিঁধার পরে এটা ব্যথা কয়েকদিন পর্যন্ত থাকে, এমনকি কয়েক মাস থাকে, অনেক সময় ভিতরে ইনফেকশনও হয়ে যায় কাঁটা না বের করার কারণে, অথবা এই কাঁটার এই প্রভাবে। তো এই জাহান্নামের ভিতরে এই দরিয়া নামক কাঁটাযুক্ত এক ধরনের খাবার দেওয়া হবে। বলছে এই খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছেন সূরা গাশিয়াতে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই খাবার তাদের ক্ষুধাও মিটাবে না, তাদের এই খাবার তাদের শরীরে কোনো পুষ্টিগুণও দিবে না, তাতে কোনো কাজেই আসবে না। মানে এটা খাওয়ার পরে তাদেরকে আরো অস্বস্তি বাড়িয়ে তুলবে। এরপরে তাদেরকে পানীয় দেওয়া হবে। পানীয়ের মধ্যে কয়েকটা পানীয়ের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। একটা নাম হলো গিসলিন, আরেকটা নাম হলো হামিম, আরেকটা নাম হলো গাসসাক। গিসলিন বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন সূরা হাক্কার ৩৫ থেকে ৩৬ নম্বর আয়াতে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। বলা হচ্ছে জাহান্নামের মধ্যে তার কোনো অন্তরঙ্গ বন্ধু সেদিন সে পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, গিসলিন ছাড়া কোনো খাবার সেদিন সে পাবে না। গিসলিন খাবার, এটা কি খাবার নাকি পানীয়?
যদি এখানে খাবার বলা হয়েছে, কিন্তু আমরা যদি এটার মানে গিসলিন শব্দের ব্যাখ্যা দিকে যাই, তাহলে দেখা যাবে এটা এমন ধরনের খাবার যেটা আসলে পানীয় জাতীয়। গিসলিন বলা হচ্ছে, ইমাম বুখারী বলছেন যে কুল্লু শাইইন গাসালতাহু ফাখারাজা মিনহু ফাহুয়া গিসলিন মিনাল জুরহি ওয়াদ দুবুর। যে গিসলিন বলা হয় যে আপনি যে কোনো জিনিস ধোয়ার পরে যেটা বেরিয়ে যায় সেটাকে বলে গিসলিন। আমরা যেরকম কাপড়-চোপড় ধুই অথবা প্রস্রাব পায়খানা করার পরে যে যে মানে আমরা ক্লিন করার পরে যেগুলো ধুয়ে চলে যায় ড্রেন দিয়ে বা সোয়ারেজ দিয়ে বা টয়লেট দিয়ে, এগুলোকে বলা হয় গিসলিন। তাহলে জাহান্নামের মধ্যে যে গিসলিন, সেই গিসলিনটা হবে জাহান্নামীদের যে শরীরের মধ্যে যে ক্ষত হবে, যে বিশাল আকৃতির দেহ, এগুলোর মধ্যে যে ক্ষত তৈরি হবে, সেখানে পুজ হবে, রক্ত, পুজ, এবং তাদের যে মলদ্বার দিয়ে যেগুলো বের হবে, এই সবগুলো একত্রে মিশে যে খাবারটা তৈরি হবে, যে জিনিসটা তৈরি হবে, সেটা কি তাদের খাবার হিসেবে দেওয়া হবে জাহান্নামীদেরকে, সেটার নাম হলো গিসলিন। নাউযুবিল্লাহ। আরেকটা পানীয় দেওয়া হবে, সেটার নাম হলো হামিম। আল্লাহ বলছেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। হামিম শব্দের অর্থ হলো যে যেটা প্রচন্ড রকমের গরম। সূরা কাহফের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহ ইয়াশউিল উজুহ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন তারা পানির জন্য সাহায্য চাবে, পানির জন্য যখন চিৎকার করবে, পানি পানি দাও, পানি দাও, তাদেরকে এক ধরনের পানি দেওয়া হবে, বিমাইন, এক ধরনের পানি দেওয়া হবে, এমন পানি যেটা ইয়াশউিল উজুহ, তাদের চেহারাকে ফ্রাই করে দিবে। ইয়াশউিল উজুহ মানে এমন উত্তপ্ত পানি যেটা তাদের মুখে নেওয়ার আগে এটা তাপে তার চেহারা ফ্রাই হয়ে যাবে। আল্লাহ বলছেন বি'সাশ শারাব, এটা কতই না নিকৃষ্ট পানীয়। মুহুল বলা হয় যে তেলের, কোন তেলের পাতিলে একবার তলানিতে যে যে জমাট বাঁধা থাকে, এরকম এ তেল নেওয়ার পরে তেলের অবশিষ্ট অংশ যেটা থাকে নিচে একবারে কালো আকৃতির, সেটাকে বলা হয় মুহুল। ওইরকম কালো কুৎসিত পানীয় এবং প্রচন্ড গরম পানীয় তাদেরকে দেওয়া হবে সেগুলো খাওয়ার জন্য। আরেক ধরনের হামিমের সাথে একটা বলা আছে হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক। আরেকটা পানীয়ের নাম বলা হয়েছে গাসসাক। গাসসাক বলা হয়েছে, গাসসাক হলো মা ইয়াসিলু মিন জুনুদি আহলিন নার ওয়া সাদীদিহিম ওয়া কিলা মাউন মুনতিনুন বারিদুন। গাসসাক বলা হয়েছে যে জাহান্নামীদের চামড়া এবং পুঁজ থেকে, চামড়া থেকে পোড়ার কারণে যেগুলো বেরিয়ে আসবে এবং তাদের পুঁজ থেকে যেগুলো বেরিয়ে আসবে, সেগুলোকে একত্র করার পরে যেটা হবে সেটার নাম হলো গাসসাক। আর কেউ বলছে যে প্রচন্ড দুর্গন্ধযুক্ত ঠান্ডা এক ধরনের পানীয়, সেটার নাম হলো গাসসাক। তাহলে এগুলো হবে তাদের পানীয় এবং এগুলো হবে তাদের খাবার জাহান্নামীদের। এমনকি জাহান্নামে তাদের হাত পা সব বাঁধা থাকবে শিকল দিয়ে, বেড়ি দিয়ে। জাহান্ন কয়েদিদেরকে যেরকম জেলখানায় নেওয়ার সময় ডান্ডা বেড়ি পরানো হয়, জাহান্নামীদেরকে আগলাল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে। আল্লাহ বলছেন وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا। আল্লাহ বলছেন ওয়াজআলনা আল-আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তাদের গলার মধ্যে আমি শিকল বা তাদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দেব। আমরা তো দুনিয়াতে দেখি জেলখানায় যারা যায় তাদের বেড়ি পরানো হয় পায়ের মধ্যে, কোমরের মধ্যে, আর জাহান্নামে বেড়ি পরানো হবে গলার মধ্যে। আল্লাহ বলছেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। সূরা ইয়াসিনের ৮ নম্বর আয়াত। তাহলে জাহান্নামের বেড়ি যেটা পরানো হবে সেটা পরানো হবে গলার মধ্যে এবং তাদের শিকল দিয়ে বাঁধা থাকবে। এটা এটা কোরআনে বলা আছে সালাসিল। সালাসিল হলো সিলসিলার বহুবচন। সিলসিলা মানে শিকল। তাদের হাত পা ২ টা শিকল দিয়ে বাঁধা থাকবে। আল্লাহ বলছেন ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস সালাসিলু ইউসহাবুন।
তাদের গলার মধ্যে থাকবে যেটা, গলার মধ্যে যেটা বাঁধা থাকবে সেটাকে বলা হয়েছে আগলাল। আর পা দিয়ে হাত পা যেটাতে বাঁধা থাকবে সেটার নাম হলো সালাসিল। সালাসিল মানে চেইন বা শিকল। এই শিকল দিয়ে তাদের হাত পা বাঁধা থাকবে এবং গলার মধ্যে বেরি পরানো থাকবে। এটা সূরা গাফিরের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিলু ইউসহাবুন। তাহলে হাত পা বাঁধা, গলার মধ্যে বেরি পরানো, বা জিন লাগানো, ঘোড়ার মধ্যে যেরকম জিন লাগানো হয় গলার মধ্যে বেরি পরানো। তাহলে তারা জাহান্নামের আযাব, আগুন যখন তাদের কাছে আসবে ধেয়ে ঝলসে দিতে তাদেরকে, তখন তারা নিজেকে প্রটেক্ট করবে কি দ্বারা? আমরা তো সাধারণত কি মনে করেন, একজন চোরকে ধরে ধরে পিটানো হয়, তখনও সে চেষ্টা করে তার হাত পা লড়াচড়া করে কোন রকম এই পানিশমেন্ট থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। কেউ মাথায় বাড়ি দিলে হাতটা দিয়ে মাথাটা রক্ষা করার চেষ্টা করে, চোখটা বাঁচানোর চেষ্টা করে, নিজেকে সর্বাত্মকভাবে চেষ্টা করে। তো জাহান্নামী যারা, তারা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন সূরা জুমারের ২৪ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আফামান ইয়াত্তাকি ওয়াজহাহু সুআল আযাবি ইয়াউমাল কিয়ামাহ ওয়া কিলা লিয-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন। ইয়াত্তাকি বিওয়াজহি সুআল আযাব। জাহান্নামী যারা হবে, তারা তাদের চেহারা দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবে। কারণ চেহারা দিয়ে কেন করবে? কারণ হাতও বাঁধা শিকল দিয়ে, পাও বাঁধা শিকল দিয়ে, গলার মধ্যে বেরি পরানো। তাহলে সুতরাং এখন এই মাথা মুখটাই শুধু লড়াইতে পারবে। যখন আগুন আসবে তখন মুখ দিয়েই আগুনকে মানে ঠেকানোর জন্য চেষ্টা করবে। কিন্তু এটা তো ব্যর্থ চেষ্টা। মুখ দিয়ে কখন আগুন ঠেকানো যায়? চেহারা দিয়ে ঠেকাতে পারবে না। জাহান্নামীদেরকে বিছানা দেওয়া হবে, তাদের সেখানে আরামের কম্বল দেওয়া হবে। সেই কম্বলটা কিরকম হবে? বলছে লাহুম মিন জাহান্নামা মিহাদ। জাহান্নামীদের বিছানা থাকবে সেখানে। জাহান্নাম থেকেই আগুনের বিছানা দেওয়া হবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। উপরে তাদের লেপ দেওয়া হবে। সেই লেপটা কিসের? আগুনের, জাহান্নামের আগুনের। ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। মানে উপরেও আগুন, নিচেও আগুন, সব দিকে আগুন। এমনকি তাদেরকে জাহান্নামে যখন হেঁচড়ে নেওয়া যাওয়া হবে, সেটা কিভাবে নেওয়া হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে তাদের চেহারার উপর ভর করে। এখন প্রশ্ন হলো যে, মানুষ চেহারার উপর ভর করে কিভাবে হাঁটবে বা কিভাবে চলবে? দুনিয়াতে যে মানুষকে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটার তৌফিক দিয়েছেন, সেই মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার জন্য চেহারার উপর দিয়ে হাঁটার তৌফিক দিবেন। তাদেরকে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, তাদের লাঞ্ছনার জন্য, অপমানের জন্য তাদের চেহারার উপর ভর করে তারা সেদিন চলতে থাকবে। সূরা কামারের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইয়াউমা সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূল। তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার। তাদের চেহারা উল্টে দেওয়া হবে। ইয়াকুলুনা, তখন তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূল। হায় আফসোস আমাদের জন্য, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, তাহলে এই জাহান্নামে আমাদেরকে যাইতে হতো না। এবং এই জাহান্নামের এই যে এত বিশাল বড় জাহান্নাম, এত বিশাল আকৃতির জাহান্নামী, তারপরও তাদেরকে কিন্তু এই বিশাল জাহান্নামের পুরাটাই তাদের ভোগ করতে দেওয়া হবে না। যেমন জেলখানার মধ্যে যেরকম কয়েদিদেরকে কি করা হয়? একটা সংকীর্ণ রুম দেওয়া হয় এবং সেখানে কোথাও দেখবেন যে আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থাও নেই। আবার কোনটা আছে যে অন্ধকার সারাদিনই। আবার কোনটা আছে এমন লাইট দিয়ে রাখছে হাই ভোল্টেজের, যে মনে হবে যে মানে উত্তাপে মাথা গলে যাচ্ছে এরকম। পানির পিপাসা লাগতেছে। তো জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এরকম জাহান্নামের মধ্যে কি করবো? ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়িকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। জাহান্নামীদেরকে এই যে বিশাল আকৃতির প্রায় ৪৫০ কিলোমিটার লম্বা তার বসার আসনটা যেটা লাগবে, এটা এই মানুষটাকে দেওয়া হবে এমন একটা সংকীর্ণ জায়গায়। আল্লাহ বলছেন মাকানান দায়িকান। দায়িকান মানে একেবারে ন্যারো স্পেস। মানে এমন একটা সংকীর্ণ জাহান্নামের ভিতরে তাকে জায়গা দেওয়া হবে যেখানে তার লড়াচড়া করতে তার কষ্ট হবে। তখন সে বলবে, দাআ দাআউ হুনালিকা সুবুরা।
সেদিন তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, যা হায় হায় যদি আমি মরে যেতে পারতাম আরেকবার, মরে গেলে শান্তি পেতাম। তখন তাদেরকে বলা হবে যে একবার মৃত্যু কামনা করলে তোমাদের কোনো লাভ নেই, শত শত মৃত্যু তোমরা কামনা করো, কোনো লাভ হবে না। এমনকি যারা অহংকার করবে দুনিয়াতে, দাম্ভিকতা প্রদর্শন করবে, নিজেকে অনেক বড়, নিজের ক্ষমতার দাপট, নিজেকে গর্ব অহংকার শো অফ করবে, বোস্টিং করবে, তাদেরকে আল্লাহ তাআলা এমন লাঞ্ছনাকর অবস্থায় জাহান্নামে পাঠাবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালা যাররি ফি সূরাতির রিজাল, যে একটা পিপীলিকার সাইজের আকৃতিতে একটা মানুষকে, একটা পিঁপড়ার সাইজের মানুষ দিয়ে, মানুষের সুরত কিন্তু সাইজে হবে পিঁপড়ার মতো। আল্লাহ দেখেন দুনিয়াতে সে এত বড় নিজেকে অহংকার করছে, এত বড় মনে করেছে, এত আল্লাহ তাআলা তাকে সাইজটা বানাবেন পিঁপড়ার মতো। যারের একটা অর্থ হলো অণু, যারের মানে হলো এখানে বলা যাচ্ছে পিঁপড়ার মতো। এমন এত ছোট তার আকৃতি হবে, ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান, যে তার সমস্ত চতুর্দিক থেকে তাকে লাঞ্ছনা অপমান তাকে ঘিরে ধরবে, এবং তাকে জাহান্নামের একটা জেলখানার ভিতরে ঢুকানো হবে। ইউসাকুনা ইলা সিজনিম মিন জাহান্নাম, জাহান্নামের একটা জেলখানা, সিজন মানে জেলখানা, জাহান্নামের ভিতরে আবার জেলখানা আছে। জাহান্নামটা তো পুরোটাই জেলখানা। আবার ওইখানে একটা স্পেশাল কটেজ তার জন্য বানানো হবে, সে স্পেশাল ইউনিট, সেটার নাম হলো বাউলিস। এই বাউলিস নামক জায়গায় তাকে রাখা হবে, এবং তার মাথার উপরে থাকবে আগুন, এবং সে যখন পানি পান করতে চাবে, ইসকাউনা মিন আসারাতি আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে নির্গত হয়ে যেগুলো জমা হবে নিচে, তাদের শরীরে রক্ত মাংস পুষ এগুলো গলে পচে যেগুলো জমা হবে, সেগুলোর থেকে তাকে খাবার দেওয়া হবে। তার মানে লাঞ্ছনার অপমান কোন লেভেলের থাকবে। এজন্য অহংকার এবং গর্ব অহংকার এগুলো আল্লাহ তাআলার চাদর, পোশাক, এগুলো নিয়ে কেউ যদি দুনিয়াতে গর্ব করে, তার মানে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এগুলো আল্লাহ তাআলা কখনো সহ্য করবে না, এজন্য তাকে কিয়ামত দিনে এরকম লাঞ্ছনা করে আযাব তাকে দিবেন। এমনকি তার আযাবের উপর আযাব, আল্লাহ বলছে সাউরহিকুহু সাউদা, তাকে বিপদের উপর বিপদ, একটার পর একটা আযাবের উপর আযাব আসতেই থাকবে, একটার পর একটা। আরেকটা মেন্টাল আযাব তাদেরকে দেওয়া হবে, সেটা হলো জেলখানায় গেলে দেখবেন অনেক সময় জেলখানার মধ্যে কয়েদিরা যে বিভিন্ন ধরনের, বিশেষ করে ক্রিমিনাল অফেন্স করে যারা জেলে যায়, অথবা তারা দেখবেন যে আহ, যারা পুরাতন কয়েদি তারা নতুন কয়েদিকে নির্যাতন করে, গালিগালাজ করে, সেগুলো জাহান্নামে থাকবে। আল্লাহ বলছেন কুল্লামা দাখালাত উম্মাতুন লাআনাত উখতাহা, যখন নতুন একটা দল সেখানে জাহান্নামে প্রবেশ করবে, তখন একদল আরেক দলকে কি করবে, লানত করবে, ভূসম্পাত করবে। যখন সবাই জাহান্নামে যাবে, দুই দল একজন একজন বলবে যে এদের কারণে আমি জাহান্নামে আসছি, এ বলবে যে না ওদের কারণে আমি জাহান্নামে আসছি। যখন সবাই জাহান্নামে চলে গেল, কুল্লা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ, সবাই যখন একত্রে জাহান্নামে যাবে, তখন তারা একে একজনকে বলতে হবে ক্বালাত উখরাহুম লিউলাহুম, যে পরের দলটা আগের দলকে বলতে থাকবে রাব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার, আযাবান দি'ফান, আযাবান দি'ফান মানে মাল্টিপল পানিশমেন্ট তাদেরকে দাও, তাদের আযাবকে আরো দ্বিগুণ চতুর্গুণে বাড়ায় দাও, কারণ এই লোকগুলোই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে, তাদের কারণে আমরা আজকে জাহান্নামে আসি, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামের আযাব বাড়িয়ে দাও। এটা সূরা আরাফের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা একদল আরেক দলকে দোষারোপ করবে, বলবে তোমাদের কারণে তো আমরা, তোমাদের কথা শুনিয়ে তো আমরা জাহান্নামে আসছি, এরা বলবেন না তোমাদের কারণে আমরা জাহান্নামে আসছি। আল্লাহ তখন তারা একদল আরেক দলের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করবে, আল্লাহ এদের আযাবটা তুমি একটু ডাবল করে দাও, কারণ এদের কারণে আমরা দুনিয়াতে সঠিক পথে থাকতে পারিনি, দিনের পথে চলতে পারিনি, এরা আমাদেরকে গোমরাহ করেছে, মিসগাইডেড করেছে, আমাদেরকে ডেভিয়েটেড করেছে, এদের কারণে আমরা যেহেতু জাহান্নামে আসি, তাদের আযাবটা তোমরা আল্লাহ তুমি এদেরকে বাড়িয়ে দাও। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুহুম বিবা'দ, একজন আরেকজনের সাথে কুফরি করবে, মানে বলবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি কোনোদিন চিনতাম না।
ওয়ালাআনু বা'দুহুম বা'দা, এটা সূরা আনকাবুতের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা একজন আরেক একদম বা'দুহুম বা'দা মানে পরস্পর একে অপরকে কি করবে? তারা লানত করবে, অভিসম্পাত করবে। আল্লাহ বলছেন, ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের সবার বাসস্থান হবে জাহান্নাম, তোমাদের কোনো সাহায্যকারী আজকে নাই। এবং জাহান্নামের যারা 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 আযাব ভোগ করার পর তাদের যে একটা নিঃশ্বাস হবে, একটা তারা যখন সেখানে যখন শ্বাস ছাড়বে সেখানে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা ফি হাযাল মাসজিদি মিআতু আলফিন আও ইয়াজিদুন। মিআতু আলফিন মানে ১০০,০০০, মানে ১,০০,০০০। ১,০০,০০০ অথবা তার চেয়ে বেশি লোক যদি এই মসজিদের মধ্যে আজকে থাকতো, ওয়া ফিহি রাজুলুম মিন আহলিন নার, এই ১,০০,০০০ লোকের মধ্যে যদি একজন জাহান্নামী আনা হতো, ফাতানাফাসা ফাআসাবাহুম নাফাসুহু, যে এবং এই একজন জাহান্নামী যদি এই ১,০০,০০০ লোকের মধ্যে একবার নিঃশ্বাস ছাড়তো, লাআহ লাআহতারা লাআহতারাকাল মাসজিদা ওয়া মান ফিহি। নাউযুবিল্লাহ। বলছে যে এই একজন জাহান্নামী যদি এই ১,০০,০০০ মানুষের মধ্যে এসে একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে তার এই নিঃশ্বাসের কারণে এই পুরা মসজিদ এবং এই মসজিদের সমস্ত ১,০০,০০০ মানুষ সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। এটা হবে জাহান্নামীদের নিঃশ্বাস, এমন উত্তপ্ত হবে, এমন ভয়াবহ। শুধু তাই নয়, এই জাহান্নামের মধ্যে শুধু তাদের আগুনের আযাব যে দেওয়া হবে তা না। সেখানে তাদের সাপ থাকবে বিষাক্ত এবং বিচ্ছু থাকবে। সেখানে আকারেব এবং হাইয়াত। আপনারা যারা আলিফ লালা দেখছেন সেখানে যে আকরাব মানে হলো বিচ্ছু। যে ইন্না ফিন নারি হাইয়াত, আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামের ভিতরে কিছু হাইয়াত মানে সাপ আছে। যে এগুলোর বিশাল আকৃতি ওঠের মতো একেকটার সাইজ হবে। যদি একবার একটা দংশন করে, ফায়াজিদু হামওয়াতাহা ৪০ খরিফান, যে একবার দংশন করলে সেই বিষ ৪০ বছর পর্যন্ত থাকবে। ওয়া ইন্না ফিন নারি আকারিব, এবং জাহান্নামের ভিতরে কিছু বিচ্ছু আছে, কাআমসালিল বিগালিল মুকাফা, যেগুলো হবে একটা খচ্চরের আকৃতির একটা মানে একটা বিচ্ছু, ছোট্ট, এটা আমরা তো বিচ্ছু বলতে মনে করি ছোট্ট একটা পোকা, কিন্তু জাহান্নামের যে বিচ্ছুগুলো হবে এগুলো হবে একটা খচ্চরের আকৃতির। খচ্চর হলো এই গাধা এবং ঘোড়ার মাঝে মাঝে আকৃতি। আল্লাহ রাসূল বলছেন, তালসাউ ইহদাহুন্নাল লাসা ফায়াজিদু হামওয়াতাহা ৪০ সানা, যে এই জাহান্নামের একটা বিচ্ছু যখন একবার কাউকে দংশন করে, সেই সেই দংশনের বিষ, সেই দংশনের জ্বালা ৪০ বছর পর্যন্ত স্থায়ী হবে। নাউযুবিল্লাহ। এমনকি শুধু এই সাপ আর বিচ্ছু দিয়ে না, অন্যান্য পোকামাকড় দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন যে সব ধরনের মাছি জাহান্নামে, শুধুমাত্র মৌমাছি ব্যতীত। এমনকি সেখানে আরো থাকবে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, সেখানে জাহান্নামের হাতুড়ি থাকবে। হাতুড়ি হলো এমন, সূরা হাদিদের ২১ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। হাদিদ মানে লোহা, আর মাকামিম হলো হাতুড়ি। এই হাতুড়ি লোহার হাতুড়ি। মাকামের ২ টা অর্থ। কেউ বলছে মাকামে মানে মাতারিক মানে হাতুড়ি, অথবা সিয়াব মানে হলো চাবুক। লোহার চাবুক থাকবে এবং লোহার হাতুড়ি সেখানে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, সরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আকসিরু যিকরান নার, তোমরা জাহান্নামকে বেশি বেশি স্মরণ করো। ফা ইন্না হাররাহা শাদীদ, কারণ জাহান্নামের উত্তাপ অত্যন্ত ভয়ঙ্কর। ওয়া ইন্না কা'রাহা বাঈদ, এবং জাহান্নাম অত্যন্ত গভীর। ওয়া ইন্না মাকামাহা সরি মাকামাআহা মাকামিআহা হাদীদ, এবং এই জাহান্নামের হাতুড়ি হবে লোহার তৈরি, অথবা জাহান্নামের চাবুক হবে লোহার তৈরি। এমনকি এই জাহান্নামীদের পেটের নাড়িভুঁড়ি, এই যে বিশাল আকৃতির মানুষটা, এটা তারা নাড়িভুঁড়ি কিরকম হবে? যেমন যেই মানুষের ৪৫০ কিলোমিটার লম্বা, তার হলো মানে বসার জায়গাটা লাগে। সেই মানুষটার যে নাড়িভুঁড়ি হয় তাহলে কিরকম বড় হবে? কিয়ামতের দিন এই মানুষটার নাড়িভুঁড়ি বেরিয়ে আসবে। আল্লাহ রাসূল বলছেন, ইউফতার বির রাজুলি ইয়াউমাল কিয়ামাহ
ফায়ুলকা ফিন্নার, এক মানুষকে জাহান্নামে নিয়ে আসা হবে, তাকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আকতাবা বাতনিহি, সে তার পেটে নাড়িভুড়ির মধ্যে ঝুলে থাকবে। ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু ফির রাহা, যে গাধা যেরকম ওই চরকার চতুর্দিকে ঘুরতে থাকে, তার ওই পেটের নাড়িভুড়ির মধ্যে সে চতুর্দিকে ঘুরতে থাকবে। তখন জাহান্নামের মানুষ, ফায়াজতানু ইলাইহি আহলুন নার, জাহান্নামীরা তার কাছে জমায়েত হয়ে জিজ্ঞেস করবে, ইয়া ফুলান মা হালাক, তোমার কি হলো, তোমার এই অবস্থা কেন? আলাম তাকুন তা'মুরু বিল মারুফ, তুমি তো দুনিয়াতে ভালো কাজের আদেশ করতে, তুমি কি ভালো কাজের আদেশ করতে না? ওয়া তানহা আনিল মুনকার, তুমি কি খারাপ কাজ থেকে নিষেধ করতে না? তাহলে তোমার আজকে এই অবস্থা কেন? তুমি তো মানুষকে ভালো কাজের আদেশ করতে, খারাপ কাজ নিষেধ করতে, তাহলে তোমার আজকে এই ভয়ঙ্কর পরিণতি কেন? তখন সে বলবে, ফায়াকুলু বালা, হ্যাঁ আমি তো ভালো কাজের আদেশ করতাম, খারাপ কাজ নিষেধ করতাম। ওয়াকুনতু আমুরু বিল মারুফ ওয়া লা আতিহি ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতিহি। এটা বুখারী মুসলিমের হাদিস। বলা হচ্ছে যে সেই লোকটা তখন বলবে যে আমি দুনিয়াতে ভালো কাজের আদেশ করতাম ঠিকই, কিন্তু ভালো কাজ আমি নিজে করতাম না। আমি খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতাম, কিন্তু খারাপ কাজটা আমি নিজেই করতাম। তাহলে এই ব্যক্তির শাস্তি কি দেওয়া হবে? যে তার পেটের নাড়িভুড়ির মধ্যে সে ঘুরতে থাকবে, পেঁচায় পেঁচায় এর মধ্যে ঘুরতে থাকবে। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে যারা আত্মহত্যা করবে, যে লোহা দ্বারা আত্মহত্যা করবে, কোন লোহা জাতীয় কোন অস্ত্র দ্বারা, সে কিয়ামতের দিন ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরেও তার ওই লোহার ওই ছুরি দ্বারা বা ওই তরবারি দ্বারা বা যেটা দ্বারা সে নিজেকে আত্মহত্যা করেছে, ওটা দ্বারা সে নিজের শরীরের মধ্যে আঘাত করতে থাকবে এবং সে জাহান্নামের নিচের দিকে যাইতে থাকবে, যাইতেই থাকবে। এমনকি যে ব্যক্তি বিষ খেয়েও আত্মহত্যা করেছে, সেও এই জাহান্নামের মধ্যে বিষ খাইতে থাকবে আর এই কষ্ট পেতে পেতে সে জাহান্নামের নিচে যাইতে থাকবে। যে ব্যক্তি যে পাহাড়ের উপর থেকে পড়ে যেয়ে আত্মহত্যা করেছে, সে জাহান্নামের আগুনের ভিতরেও এরকম উপর থেকে লাফ দিয়ে পড়তে পড়তে সে মরবে, আবার নিচে যাবে, মরবে আবার নিচে যাবে, এভাবে যাইতেই থাকবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা সূরা হাজ্জের ৫৭ নম্বর আয়াতে বলছেন, তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন। মুহিন মানে লাঞ্ছনাকর, অপমানজনক। এবং জাহান্নামীরা সেখানে কান্নাকাটি করবে। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্মের কারণে তারা সেখানে বেশি বেশি কান্নাকাটি তারা করবে। সূরা তাওবার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহলান নারি লা ইয়াবকুন, জাহান্নামীরা কাঁদবে। হাত্তা লাউ উজরিয়াতিস সুফুন ফি দুমুইহিম লাজারাত, যে একজন জাহান্নামীর চোখের পানিতে যদি বিশাল বড় বড় জাহাজ চালানো সুযোগ থাকতো, তাহলে জাহাজ চালানোর মতো সুযোগ হয়ে যেত। এত পরিমাণে পানি তার চোখ থেকে বেরিয়ে ওয়া ইন্নাহুম লা ইয়াবকুনা দাম, যে চোখের পানি তো পড়তে পড়তে এক পর্যায়ে যেয়ে শেষ হয়ে যাবে। তখন কি হবে? যখন তারা চোখের পানির পরিবর্তে চোখ দিয়ে তাদের রক্ত প্রবাহিত হবে। নাউযুবিল্লাহ। এই রক্তের নদী সেদিন বয়ে যাবে কান্না করতে করতে, আক্ষেপ করতে করতে, আফসোস করতে করতে। এবং সেই আযাব, জাহান্নামী যারা হবে, চিরকাল জাহান্নামে যারা থাকবে, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। বিশেষ করে কাফের যারা হবে, তারা বলছে, আল্লাহ বলছেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদেরকে কখনো মৃত্যু দেওয়া হবে না, মরবে না কোনোদিন, চিরকাল সেখানে জাহান্নাম ভোগ করবে। অন্য আয়াতে বলছেন, সূরা ইব্রাহিমের ৭৭ নম্বর আয়াতে, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িতিন ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিয। আল্লাহ বলছেন যে তাদের মৃত্যু চতুর্দিক থেকে চলে আসবে। মনে হবে যেন এই মাত্র মনে হয় মরেই গেলাম, কিন্তু মরবে না। ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু আসলে মরবে না। মানে মানে মৃত্যুর কাছাকাছি চলে আসবে, কিন্তু মরবে না। আপনার সেনাবাহিনীতে যখন ট্রেনিং দেওয়া হয়, অনেক সময় দেখবেন এদেরকে পানিতে চুবানো হয়। মানে এজন্য অনেক সময় মানুষ এই চাকরিটাকে বাদ দিয়ে, ট্রেনিং ট্রেনিং বাদ দিয়ে সব ফালায় দিয়ে চলে আসে। কারণ ওইটা অনেকে সহ্য করতে পারে না। কারণ এই পানির মধ্যে চুবানো হচ্ছে কাদা পানিতে, ময়লা পানিতে। এরকম ওই সময় মনে হবে যে মৃত্যুটা একদম কাছাকাছি থেকে দেখতেছি, এরকম। এরকম আল্লাহ তাআলা বলতেছেন যে যে মনে হবে তার চতুর্দিক থেকে মৃত্যু তাকে ঘিরে ধরছে। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু সে আসলে মরবে না। ওমিন ওয়ারাইহি আযাবুন গালিজ, কিন্তু তার জন্য রয়েছে মানে গালিজ মানে হলো অত্যন্ত পুরু, মোটা। মানে গালিজ লিটারাল মিনিং হলো থিক। এখানে বোঝানো হচ্ছে ভয়াবহ আযাব তার জন্য রয়েছে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সূরা নাবার ৩০ নম্বর আয়াতে বলছেন যে তোমরা আযাবের, আল্লাহ তাআলা জাহান্নামীরা যখন চিৎকার করে আযাব থেকে মুক্তি পেতে চাবে,
আল্লাহ বলবে জাহান্নামের স্বাদ ভোগ করো, তোমাদের জন্য জাহান্নামের আযাব ব্যতীত আর কিছুই বাড়ানো হবে না, শুধু জাহান্নামের আযাবই বাড়ানো হবে। এবং তাদের চিৎকার করতে থাকবে, বলছে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা চিৎকার করে ডাকতে থাকবে সেখানে, বলবে রব্বানা আখরিজনা, ও আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে নিন, না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল, না'মাল এটা সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ও আল্লাহ আমরা না'মাল সলিহান, আমরা আমলে সালেহ করব, গায়রাল্লাযী কুননা না'মাল, যেই কাজগুলো আমরা আগে করছি দুনিয়াতে খারাপ কাজ, এই কাজ আর করব না। আমাদেরকে যারা চিৎকার করে চেঁচামেচি করে সেখানে আল্লাহর কাছে বলতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি বলবেন? তাদের ওই চিৎকার চেঁচামেচি সেদিন কোনো কাজে আসবে না। এমনকি জাহান্নামী যারা, তারা জাহান্নামের যে দারোয়ান মালিক, আমরা গত আলোচনা বলছিলাম যে 19 জন দারোয়ান থাকবে, তার মধ্যে একজনের নাম হলো মালিক। মালিককে তারা বলবে ইয়া মালিক, সূরা যুখরুফের 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা জাহান্নামীরা মালিককে দারোয়ানকে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবের কাছে একটু বলো তিনি যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। ফালা ইয়াজিবুহুম 40 আমান, 40 বছর পর্যন্ত তাদের এই কথার কোনো জবাব দেওয়া হবে না। 40 বছর পরে মালিক তাদেরকে জবাব দিবেন, বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা এই জাহান্নামে চিরকাল থাকবে। সুম্মা ইয়াদউন রাব্বাহুম, তারপরে আবার তারা আল্লাহকে ডাকতে থাকবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতানা ওয়া কুননা কওমান দাল্লিন, হে আমাদের রব, এটা সূরা মুমিনুনের 106 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তারা বলবে আল্লাহ আমাদের অভিযোগ শিকায়াত চরম পর্যায়ে, আমরা দাল্লিন পথভ্রষ্ট জাতি ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে নিয়ে যান। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি আমরা আগের অবস্থায় ফিরে যাই তাহলে তো আমরা জালেম হয়ে যাব। ফালা ইউজিবুহুম মিসলাদ দুনিয়া, সুম্মা ইয়াকুল ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিম, তারপরে জাহান্নামের মালিক তাদেরকে বলবে ইখসাউ ফিহা, তোমরা এখানে চুপ করো, স্টপ ইউর মাউথ, ওয়ালা তুকাল্লিমুন, ডোন্ট টক, তাদের কথা বলার আর সুযোগ দেওয়া হবে না জাহান্নামের। তাদের বলা হবে যে তোমরা থামো, চুপ করো, স্টপ ইউর মাউথ, নো মোর টকিং, ইখসাউ ফিহা, ইখসাউ মানে স্টপ ইউর মাউথ, ওয়ালা তুকাল্লিমুন, ডোন্ট টক, মানে তাদেরকে ফরিয়াদ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আর দেওয়া হবে না। তখন তারা নিরাশ হয়ে যাবে, তখন তারা শুধু চতুর্দিক থেকে মানুষের এই যখন এই কথা আসবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা চুপ করো, তোমরা কথা বলবে না, আজকে কোনো কথা বলার কোনো সুযোগ নেই, তখন চতুর্দিক থেকে যে চিৎকার আওয়াজ আসবে জাহান্নামীদের, এটা মনে হবে যেন জাহান্নামের ভিতরে মনে হবে যেন গাধার আওয়াজ আসতেছে। এবং জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার, শুধুমাত্র জাহান্নামীদের আওয়াজ না, জাহান্নামও চিৎকার দিবে, একটা ভয়ঙ্কর একটা চিৎকার দিবে। এবং সেদিকে বলা হয়েছে শাহিক, জাফির এবং আসওয়াতুল হামির বলা হয়েছে। জাফির এবং শাহিক এগুলো জাহান্নামের বড় ভয়ঙ্কর যে আওয়াজ, কণ্ঠ, সেগুলোকে বলা হয়েছে। এজন্য একজন ইমানদার, একজন ইবাদুর রহমান যে হবে, তার অন্যতম বৈশিষ্ট্য হবে সে গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবে এবং এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা যাবে। কারণ এই জাহান্নাম থেকে যে মুক্তি পেল, সে হলো আসল সফল কাম, সে হলো তার দুনিয়াও সফল এবং আখিরাতও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং দুনিয়ার জীবনকে এমনভাবে গঠন করার তৌফিক দান করুন যাতে আমরা জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে পারি এবং জাহান্নামের সমস্ত আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন আছে? একটা ছোট প্রশ্ন ছিল মাসুম ভাই। জি এই যে বলেন। আমরা বলি যে বারজাখের জীবন, এটা কি মৃত্যুর পর থেকে ওই জাহান্নাম বা জান্নাতে একজন যখন যাবে এই পুরাটাকেই বলে বারজাখের জীবন, নাকি না বারজাখের অন্য কোনো মানে আছে? হ্যাঁ, বারজাখ হলো আপনার মানুষের ইন্তেকালের পরে তার রূহটা যেখানে থাকে সেটা হলো আলামুল বারজাখ। এটা কবর হতে পারে। আমরা তো কবর বলতে শুধুমাত্র মনে করি যে লিটারালি 3.5 হাত আহ, লম্বা বা গভীর যে কবর, সেটাকে আমরা লিটারালি মনে করি। কবর বলতে ওইটা বোঝানো না, কবর মানে হলো যেখানে মানুষের মৃত্যুর পরে তার লাশটা যেখানে থাকে সেটাই তার কবর। এই জন্য আলামুল বারজাক হলো তার রুহটা যেখানে থাকে, রুহের জগৎ, এটি আলামুল বারজাক।
যে মৃত্যুর পরে তার রুহটা যেখানে থাকে, ইল্লিন হোক বা সিজ্জিন হোক, যেখানেই থাক না কেন, সেটাই তার আলামুল বারজাক। এবং কবরের যে জিন্দেগি আমরা যেটাকে বলি, সেটাই আলামুল বারজাক। আচ্ছা, তো কেয়ামতের সময় যে সময়টা, এটা তাহলে মানে আলমে বারজাখের পরে আর কি। হ্যাঁ, আলামুল বারজাকের পরে হলো কি এই জান্নাত জাহান্নামের বিষয়গুলো। হাশরের ময়দানে ওঠার আগ পর্যন্ত হলো আলামুল বারজাক। জাযাকাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।